ওয়েলকাম টু বরানগর সিদ্ধেশ্বরী কালীবাড়ি। কুটিঘাট অটো স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে এই মন্দিরটি। প্রামাণিক কালীবাড়ি, যা আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে মাত্র 6 মিনিটের হাঁটা পথ এই বরানগর সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি। প্রায় 200 বছরেরও পুরনো এই মন্দিরটি নির্মাণ হয় রটন্তী কালী পুজোর দিন। মাতৃ বিগ্রহটি দারুকার নির্মিত। মন্দির সংলগ্ন শিব মন্দিরের শিবলিঙ্গ হলেন শ্বেত বর্ণের। কথিত আছে, কেশবচন্দ্র সেন অসুস্থ হলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সিদ্ধেশ্বরীর কাছে ডাব ও চিনি দিয়ে মানত করেন। তাই আজও বেলুড় মঠের কোনো সন্ন্যাসী অসুস্থ হলে মায়ের কাছে ডাব চিনি মানত করা হয়। কেশবচন্দ্র সেন যখন অসুস্থ হয়েছিলেন, ডাব চিনি দিয়ে এই মা সিদ্ধেশ্বরীর কাছে মানত করেছিলেন, আমার মা কেশবকে তুমি ভালো করে দাও, মা গো, তোমাকে আমি ডাব চিনি দিয়ে পুজো দেব। সেই প্রথাটা এখনো পর্যন্ত মঠ মন্দিরে ভক্ত যারাও অসুস্থ হয়ে থাকে ওই মায়ের কাছে ডাব চিনি দিয়ে মানত করে। জয় মা, জয় মা, জয় মা। দীপান্বিতা কালী পুজো, রটন্তী কালী পুজো এবং ফলাহারিণী কালী পুজোর দিন মন্দিরে বিশেষ ভক্ত সমাগম হয়। মা নাকি জাগ্রত, আর শোনা যায় মানত করলে মা নাকি সকলের মনস্কামনা পূর্ণ করেন। বরানগর সিদ্ধেশ্বরী কালীবাড়ি দেখে গঙ্গার পার বরাবর হেঁটে আমি পৌঁছে গেলাম জয়মিত্র কালীবাড়ি। প্রাচীনকাল থেকে গঙ্গা তীরে জমিদার ও ব্যবসায়ীরা নির্মাণ করেন অসংখ্য মন্দির ও মসজিদ। তেমনি এটি হলো বরানগরের কুটিঘাটের কৃপাময়ী বা জয়মিত্র কালীবাড়ি। নবরত্ন এই 1850 সালে গড়ে ওঠা মন্দিরটি নির্মাণ করেন শোভাবাজার অঞ্চলের জমিদার জয়নারায়ণ মিত্র। মন্দির প্রবেশপথেই পড়বে বড় সিংহ দালান। মূল প্রবেশদ্বার ক্রস করতেই চোখে পড়ল দুপাশে সারি সারি তুলসী মঞ্চ ও তার ঠিক পেছনে দুপাশে 6টি করে মোট 12টা আটচালা শিব মন্দির। মূল মন্দিরের সামনে আছে নহবতখানা। গর্ভগৃহে পূজিত মা কৃপাময়ীর মূর্তিটি কোষ্ঠী পাথর নির্মিত, যা নির্মাণ করেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মূর্তির নির্মাতা নবীন ভাস্কর। কথিত আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আসেন এই মন্দিরে ও মা কৃপাময়ীকে তিনি বলতেন মাসি। জয়মিত্র কালীবাড়ির পর আমরা এবার এসে পৌঁছলাম গ্লাস মন্দির বা মণি মন্দিরে। গঙ্গাবক্ষে নীলাভ হাস্যাব গ্লাসে নির্মিত কাচের এই মন্দিরটি নির্মাণ করেন শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ 1967-এ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ আবির্ভাব তিথিতে। গর্ভগৃহে কাচের সিংহাসনে উপবিষ্টা দণ্ডায়মান চতুর্ভুজা কৃষ্ণকালী ত্রিনয়নী। মায়ের বাম দিকের উপরের হাতে বজ্র, নিচের হাতে মুন্ডের বদলে কমণ্ডলু, ডান দিকের হাতে বরাভয়, আর মায়ের সম্মুখে শ্রী শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবী, আর তার ঠিক সামনেই রয়েছে স্বামী অভেদানন্দের ফটো। একেবারে পেছনের দেয়ালে শ্রী ঠাকুর সত্যানন্দের দণ্ডায়মান মূর্তি। মন্দিরের মেঝেতে আছে শ্রী শ্রী সারদা মায়ের কেশ, পানের ডিবে, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কেশ ও কামারপুকুর বাড়ির সিঁড়ির ইট। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যখন মাকে ফলাহারিণী কালী পূজায় জগন্মাতৃরূপে ষোড়শী পূজা করেছিলেন, এটি হলো মায়ের সেই সময়কার রূপ। মায়ের বয়স তখন 18 মাত্র। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, ও সারদা সরস্বতী শাস্তে ভালোবাসে। সামনে গঙ্গাবক্ষে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে দুপুরের ভোগ পর্ব শেষ করলাম। একরাশ সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা এবার রওনা দিলাম বাড়ির দিকে। মন্দির দর্শন ও মন্দিরের লোকেশন এসব কিছুই আমি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি।